আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজ পহেলা মে। আজকের এই দিনে 1986 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটে একদল শ্রমিক দৈনিক 8 ঘন্টা কর্ম দিবসের দাবিতে আন্দোলন শুরু করে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত সেখানে সে অহিংস আন্দোলন শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নেয়, অনেকেই সেখানেই প্রাণ দেন। এরপর 1989 সালে এই দিনটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয় মে দিবস হিসেবে, অর্থাৎ শ্রমিকদের অধিকার আদায়ের দিবস হিসেবে। দর্শক, দীর্ঘ এত বছর পথ পাড়ি দেওয়ার পরেও কতটুকু শ্রমিকদের অধিকার সুনিশ্চিত হয়েছে, আজকে আমি সে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রিয় দর্শক, আজকের এই দিনটিকে কেন্দ্র করে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মঞ্চের পৃথকভাবে বিবৃতি দিয়েছে। রাষ্ট্রীয়ভাবে এই দিনটি পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি সরকারিভাবে কিংবা রাজনৈতিকভাবে পালন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই দিবসটিকে কেন্দ্র করে সে সমস্ত কর্মসূচিগুলি কি এই পর্যন্ত সীমাবদ্ধ থাকে? হ্যাঁ, এই সমস্ত কর্মসূচি কিংবা এই ধরনের মে দিবসের বক্তব্যগুলি কিন্তু এই পহেলা মে আসলেই এর চর্চা দেখা যায়। বাস্তব জীবনে আমরা এর চর্চা কখনোই দেখতে পাই না। প্রিয় দর্শক, দেখতে না পাওয়ার কারণ হচ্ছে, আগেকার যুগে আমরা মনে করতাম শুধু খেতে খামারে কিংবা বিভিন্ন স্কুল কলেজ কিংবা বিভিন্ন গার্মেন্টস সেক্টরে কিংবা যে কনস্ট্রাকশন সাইট রয়েছে কিংবা খেতে খামারে যারা কাজ করে তাদেরকে শ্রমিক বলে বোঝানো হতো। কিন্তু আধুনিক এই যুগে শ্রমিক বলতে বোঝানো হয় অফিস আদালতের চাকরিজীবী থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষক থেকে শুরু করে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন প্রত্যেককে কিন্তু এই শ্রমজীবী কিংবা যারা কণ্ঠশিল্পী, যারা কণ্ঠ দিয়ে কাজ করেন তাদেরকে কণ্ঠ শ্রমিক, কিংবা যারা নির্মাণ কাজ করেন তাদেরকে নির্মাণ শ্রমিক, যারা গার্মেন্টসে কাজ করেন তাদেরকে গার্মেন্টস শ্রমিক, কিংবা যারা অফিস আদালতে কাজ করে তাদেরকেও পেশাজীবী শ্রমিক হিসেবে ধরা হয়। দর্শক, শ্রমিকদের উপর এক ধরনের মালিক পক্ষের যেই নির্যাতন সেটি কম নয়। মাঝে মধ্যে কাজের প্রেসার কিংবা অতিরিক্ত কাজ আদায়ের চেষ্টা, তার পাশাপাশি যে 8 ঘন্টা শ্রম আইন রয়েছে সেই শ্রম আইনের বাইরে গিয়েও তাদেরকে বিভিন্ন কাজের জন্য চাপ দিতে থাকা। এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে বিভিন্ন নির্মাণ শ্রমিক কিংবা বিভিন্ন কনস্ট্রাকশন সাইটগুলি থেকে শুরু করে যে সমস্ত জায়গাতে, যেমন কিলো ওয়ার্কশপ থেকে শুরু করে সব জায়গায় অপ্রাপ্তবয়স্ক শ্রমিকদেরকে দিয়ে কম বেতনে কম মজুরিতে কাজ করানো কিংবা শ্রমিকদের ন্যায্য বেতন না দেওয়া, ঈদ কিংবা বিভিন্ন উৎসবের সময় আসলে বোঝা যায় শ্রমিকদের আন্দোলনই মনে করিয়ে দেয় এদেশে শ্রমিকরা কত নির্যাতনের শিকার। আমরা দেখতে পাই ঈদ উল আজহা কিংবা ঈদ উল ফিতর সহ যে সমস্ত বড় বড় ধর্মীয় উৎসবগুলো রয়েছে সে সমস্ত উৎসবের আগে এমন এমন চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ছড়িয়ে পড়ে শ্রমিকদের বেতন কিংবা বোনাস না দিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে, কিংবা অন্য অনেক খবর চলে আসে যেগুলি অপ্রাসঙ্গিক। আমরা দেখতে পেয়েছি কর্মস্থলে গিয়ে শ্রমিকদের যৌন হয়রানি, নারী শ্রমিকদের যৌন হয়রানি থেকে শুরু করে তার পাশাপাশি যারা পুরুষ শ্রমিক রয়েছে তাদেরকে গায়ে হাত তোলা পর্যন্ত বিভিন্নভাবে নির্যাতন লাঞ্ছনার শিকারও হতে হয় শ্রমিকদের। প্রিয় দর্শক, শুধু পহেলা মে আসলে আমরা সবাই শ্রমিক
এর দাবি দাওয়া নিয়ে কিংবা শ্রমিক অধিকার নিয়ে সোচ্চার হয়ে থাকে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের শ্রমিক সংগঠনকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে হয়ে থাকে। সেই প্রোগ্রামগুলিতে আমরা দেখি রাজনৈতিক নেতারা গিয়ে বিভিন্ন ধরনের বড় বড় বক্তব্য কিংবা বুলি ওড়ায়, যেগুলি বাস্তবিকভাবে কখনোই তারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে না। মূলত সবচেয়ে নিম্নমানের শ্রমিক হচ্ছে যারা কনস্ট্রাকশন কাজে কাজ করে কিংবা যারা গার্মেন্টস শ্রমিক, তাদেরকে মালিক পক্ষ কিংবা অনেকেই মূল্যায়নই করতে চায় না। তাদের উপর সবসময় তাদেরকে ছোট চোখে দেখে এবং তাদের প্রতি নির্যাতনের মাত্রাটা সবচেয়ে বেশি হয়। প্রিয় দর্শক, সামনের দিনগুলিতে এই শ্রম অধিকার কতটুকু শক্ত হচ্ছে আরেকটি বিষয় বলতে ভুলে গিয়েছি, যে সমস্ত গার্মেন্টস সেক্টর কিংবা